ঠিক আছে, এবার আমরা পিছন দিকে তুলে দিয়েছিলাম, দিয়ে মাথার পিছনটা পুরোটা করেছিলাম, তাই তো। তারপরে ঘাড় ধরেছিলাম, এইগুলো ছিল তো সব, ওগুলো সব অ্যাড হবে সাথে। মানে একটু মানে এইগুলো যাতে আমি ঘুরতে পারি, ঠিক এই জায়গাটা আমরা সাইডে চলে আসবো ম্যাসাজ করতে করতে। ঠিক কপালের এই জায়গাটাতে দুটো হাত দেবো, জিপ পিছনে একটা ধরলাম, হলো এটাকে পুরো ঘুরিয়ে সামনে থেকে পিছনে ঘুরিয়ে পিছনের দিকে যাবো, একদম একবার এদিকে এসে চাপ, এই হাতটাকে সামনে যাবে, এই হাতে পিছনে যাবে, চাপ। তুমি ঘুরবে, ক্লায়েন্ট যেন না ঘুরে। আমি বেশি চাপ দিচ্ছি না, কারণ আমার হাতে ক্রিম নেই, তেলও নেই, বোঝা গেল? ঘুরবে না হাত। এইভাবে নিয়ে যাবো, গিয়ে প্রেশার থাকবে। হ্যাঁ, যখন এইভাবে ঘুরবো, এই যে যখন ঘুরবো এটাও কিন্তু প্রেশার দিয়েই ঘুরবো, দিয়ে এখানে যখন ঘুরবো তখন এটাকে একটু চাপ, হলো সেমভাবে এটা আমরা 3 বার করবো, বোঝা গেল? করার পরে ক্লায়েন্টের মাথা রেখে দিলাম, ঠিক ঘাটটাকে হালকা করে টান করালাম, করিয়ে ঠিক ঘাড়ের কাছ থেকে কনস্ট্যান্ট এইভাবে আমরা তুলবো, আর এবং এখানে প্রেশার ক্রিয়েট করবো। এটাও তো ছিল হলো। এবার এইগুলো সব, এই যে চুলের যেগুলো আছে সবগুলো, চুলের যে সিস্টেমটা আছে যেখান থেকে চুল শেষ হচ্ছে আর কি, সেই জায়গাতে এরকম রাউন্ড 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 করে প্রেশার দিয়ে যাও, বোঝা গেল? সেম এদিকেও তাই, মাথা রাখো। ঘাড়ের এখান থেকে তুলবো 3 বার করে, প্রেশার দেবো, এই আবার তুলবো, প্রেশার দেবো, এই আবার তুলছি, প্রেশার দিচ্ছি, এই আর এই যে এরিয়াটা আছে হেয়ার যেমন আছে, এই এরিয়ার প্রেশার দিয়ে দিয়ে প্রেশার দিয়ে দিয়ে প্রেশার দিয়ে দিয়ে প্রেশার দিয়ে দিয়ে রাউন্ড রাউন্ড করতে করতে আমরা নিচের দিকে নামবো, হলো। তারপরে আমরা কি করব? তারপরে চুল এবার উপরের দিকে তুলে দিয়েছিলাম, তাই তো। কিছু একটা দাও, রাউন্ড করা, ওটাও কি 3 বার করতে হবে? সব 3 বার। আমার ব্যাগেও আছে কিনা, ওই তো ব্যাগ আছে না, একটা ঘাটটা আমাদের কি ছিল? সেম টু সেম, এই জায়গাটাতে নক করে করে নামবো আমরা, ছিল তো এটা। এবার ওর সাথে সাথেই এই যে সিটডানাটা আছে, এই সিটডানার দুটো সাইডে হাত দেবো, সিটডানার উপরে না, সিটডানার পাশে একটা উঠবে একটা নামবে, একটা উঠবে একটা নামবে, ছোট্ট ছোট্টভাবে, একটা এখানে একটা এখানে একটা একটা, হ্যাঁ বডি মাসাজ এইভাবে নামাচ্ছি। থাম ফিঙ্গারের প্রেশার কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে, বোঝা যাচ্ছে? নামালাম একদম নিচ পর্যন্ত নেবো, তারপরে এই হাতটাকে এরকম ঘুরিয়ে নিলাম, নিয়ে যে কোমরের জায়গাটা আছে এখানে একটা প্রেশার, বোঝা গেল? সেম এই জিনিসটাকে আমরা এইভাবে 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 নামবো, টিপ দিয়ে দিয়ে নেমে এখানে গিয়ে প্রেশার, এটা হবে কবার? 3 বার, বোঝা গেল? পুরো পিঠটাতে আমরা হালকা মাসাজ দেবো। এই জায়গাটা এটা ছিল আমাদের, দেখিয়েছি, টিপ দিয়ে তুলবো 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 তুলবো, নর্মালি হয়েছে এটা। তারপরে কি করব? এটাকে পুরো লুজ করবো, এই জায়গাটাতে প্রেশার দেবো, ধরবো, আর এই দামনাটাকে এইভাবে ধরবো, দিয়ে এটাকে একসাথে এই দামনাটাকে টেনে পিছন দিকে আনার চেষ্টা করবো, এইভাবে ছেড়ে দেবো, আবার এটাকে পিছন দিকে আনার চেষ্টা করবো, আবার ছেড়ে দেবো, আবার পিছন দিকে আনার চেষ্টা করবো, টেনে আনলাম পিছন দিকে, ছেড়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু লুজ করিয়ে দেবো, বোঝা গেল? এখানে যে জয়েন্টটা থাকে, এখানে যে হাড়টা থাকে, এই হাড়টা একসাথে জোড়ার চেষ্টা করা হয়, তাতে কী হয়? এই জায়গাটা রিল্যাক্স হয়ে যায়, হলো। তারপর আমরা হাতটা নেব, নিয়ে একটু হালকা করে স্ট্রেচিং, সেম সিস্টেম কিন্তু, যেটা আমি কাঁধ ধরে নিয়ে আসলাম, এবার সেটাকে নিয়ে আসছি দামনা ধরে, ছাড়বো ক্লায়েন্টকে একবার, আবার ধরে এই স্ট্রেচিং, টোটাল কভার হবে 3 বার, বোঝা গেল? তারপরে ক্লায়েন্টকে বলবো ডাউন হতে, আর শরীরের এই যে জায়গাটা আছে এই যে জায়গাটা আছে, একটা এরিয়া আছে তো, এটাকে ঠিক আমরা এই যে হাতের যে দুটো জিনিস আছে এটা দিয়ে এইভাবে টেস্ট করবো, পুরো বডির প্রেশারটা এর উপরেই দিয়ে দেবো, বোঝা গেল?
এইভাবে হালকা হালকাভাবে আমরা উঠবো, একটা তুলবো একটা নামবে, একটা উঠবে একটা নামবে, এইভাবে পুরো বডির প্রেশারটা আমরা এখানে দিয়ে দিলাম। বোঝা গেল? হেড মাসাজ হলো, ব্যাক মাসাজ হবে, এখানে তোমার ঘাট মাসাজটাও হয়েছে, তারপরে পিঠ মাসাজটা হয়েছে, কাঁধ মাসাজটাও হয়ে যাবে। তারপরে আমরা এখানে দিয়ে দাও, এই জায়গাটা এই জায়গাটা সব যখন মাসাজ করবে চেষ্টা করবে হাতের এই চুড়ি ফুড়ি যা থাকবে খুলে দেওয়ার, কারণ যখন এরকম চাপ দেবে তোমারও হাতে ফুটবে এবং ক্লায়েন্টেরও পিঠে ফুটবে, কারণ এই যে অংশটা রয়েছে এই অংশের প্রেশারটা দিতে হবে, এইভাবে এই অংশের প্রেশারটা দিতে হবে। বোঝা গেল? স্পায়ের সব থেকে মেন পার্ট হচ্ছে মাসাজ। তুমি যত ভালো মাসাজ